হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে একটা নতুন কথা শুনলাম। এটার সত্যতা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিন্তু যেহেতু শুনলাম সেহেতু অবশ্যই তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করব। কারণ যে রটনাটা রটানোর চেষ্টা করা চলছে সেটা হচ্ছে টিনাদের তরফ থেকে নাকি টনদীপের বাবা মাকে বাচ্চা পাচারকারী এরকম কোনো তকমা লাগাবার নালিশ করা হয়েছে বা প্রচেষ্টা চলেছে, এরকম একটা কিছু শুনলাম। একজন আমাদের এখন যে এসেছে চক্রবর্তী ম্যাডাম, তার লাইভে বসে উনি নিজে মুখে কথাটা বললেন। তা ভাই, জিনিসটার সত্যতা যাচাই করার আগে আমি বলি, এইরকম কথা তো আমাদের কানে আসেনি, আপনার থ্রুতে শুনছি, নতুন শুনছি। আচ্ছা, এই কথাটা তো বলবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এই ব্যাপারটা, কিন্তু এই একই জিনিস যেন টনদীপদের তরফ থেকে এই তোমার ক্রিয়েটারদের মুখেই, আপনিও যেমন একজন ক্রিয়েটার, সেই রকমই আপনাকে ক্রিয়েটার হিসেবেই দেখছি, কোনো সমাজ সেবিকা হিসেবে দেখছি না। কারণ আপনার যখন চ্যানেল আছে, আপনি যখন ওয়াইটিতে বসে কন্ট্রোভার্সিতে পার্ট নিচ্ছেন, কাজে আপনি আজ থেকে একজন ক্রিয়েটার বই কেউ না। আপনাকে আমি সেই লেভেলে আর রাখি না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বসে যখন আপনি আপনার লাইভ শেয়ার করেন, তখন আপনার পদোন্নতি তো হয়নি, উল্টে পদচ্যুতি ঘটেছে। যাই হোক, সে বিষয়ে বলে লাভ নেই, যারা বোঝার তারা বুঝে যাচ্ছে, আর আমাদের দেখার দৃষ্টিভঙ্গিও পাল্টে যাচ্ছে। তা এই কথাটা বলার আগে আপনার আরেকটা কথাও জেনে নেওয়া উচিত যে টনদীপ এবং টনদীপের দিদিদের তরফ থেকেও টিনাদের ফ্যামিলিকে, অর্থাৎ টিনার ঠাকুমাকে নারী পাচারকারী হিসেবেও তকমা লাগাবার চেষ্টা করা হয়েছিল। তো সেইখানে সেই দিন হয়তো আপনি ছিলেন না, কিন্তু এরা তো ছিল, সেই প্রসঙ্গটাও একটু উত্থাপন করবেন, কারণ সেই নিয়ে আমরা বহু চ্যানেলে এই নিয়ে কন্ট্রোভার্সি শুনেছি। এটা নিয়ে সেরম কোনো কেস হয়েছে কি হয়নি আমাদের জানা নেই। আর আজকে যে আপনি উল্টো কেসের কথা বলছেন, সেটারও সত্যতা সম্বন্ধে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ এরকম কোনো কেস যদিও বা হয়ে থাকে, সেটা এরকম ওয়াইটিতে এসে পাবলিকলি আপনি বলতেই পারেন না, কারণ আপনার কোনো রাইটসই নেই। আপনি যেটুকু বলেন এখানে পুরোপুরি ধাপ্পা দেন। হ্যাঁ, একদম ঠিক, ঢপ দেন, ধাপ্পা দেন, এগুলোই আপনি করেন। কারণ আপনার কথার সপক্ষে কোনো প্রমাণিত আপনি দেখাতে পারেন না। শুধু মুখের বুলি আর জোরে জোরে কথা বললেই তো জিনিসটা প্রমাণ হয়ে যাবে না। কাজেই যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের কথা প্রতিপন্ন, সাব্যস্ত, সত্য বলে প্রচার করার চেষ্টা করে, এক্স্যাক্টলি আপনিও তাই করছেন। যাদের সঙ্গে রয়েছেন তাদের মানে বলে না, তাদের মানে একসঙ্গে থাকতে থাকতে তাদের মতোই আপনি হয়ে উঠেছেন, বা হয়তো বা অনেকটাই তাদের মতোই ছিলেন, তার জন্যই তাদেরকেই আপনি বেছে নিয়েছেন, এটাই আমরা ধরে নেব। যাই হোক, এটা একটা নতুন কথা শুনলাম। এবং আরেকটা কথা শুনলাম আপনার মুখ থেকে, টিনারা নাকি কিছুই করেনি যা আপনি এতদিন ধরে বলে চলেছেন, কোনো কেস করেনি, বাচ্চা নেওয়ার জন্য কোনো চেষ্টা করেনি, এই হ্যান ত্যান অমুক তমুক অনেক কথা শুনছিলাম। তা আজকে হঠাৎ আপনি বলতে বসলেন যে নিজের মুখেই বললেন টিনারা চাইল্ড কমিশনে গেছিল এবং তারা খুব সাংঘাতিকভাবে চেষ্টা করেছিল তার ছেলেকে ফিরে পাওয়ার। আজকে দেখুন, বলতে বলতে কোনো এক সময় আপনি নিজে মুখেই স্বীকার করলেন যে টিনার তরফ থেকে চেষ্টা চালাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, সেই অবধি তো ঠিক ছিল, কিন্তু আপনি যেই বললেন যে চাইল্ড কমিশন থেকে নাকি এপ্রিল মে মাসে এসে বাচ্চাকে নেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু তারা বাচ্চাকে দেখতেই পায়নি কেন? যদি আপনার মুখ দিয়ে এই কথার সত্যতা আমরা জানতে পারি, তখন আমাদের পাল্টা প্রশ্ন হয়, বাচ্চাকে কেন দেখা যায়নি? কোনো একজন কমিশনের লোক আসবে, এসে বাচ্চাকে নেওয়ার চেষ্টা করবে এবং বাড়িতে বাচ্চা থাকারই কথা, তাহলে বাচ্চাকে কেন দেখতে পায়নি? এই প্রশ্নটা তো আসবেই। তাহলে কি আগে থেকেই টনদীপদের, যদি এই ঘটনাটা ঘটে থাকে, আমি যদির কথাই বলছি, কারণ আপনার কথার সত্যতা আমার জানা নেই, আমি বিশ্বাসও করি না যতক্ষণ না টিনার তরফ থেকে কিছু জানতে বা শুনতে পাবো। আপনার কথার ধরন বলা থেকেই আমি সূত্র ধরেই বলছি, যদি এরকম কোনো জিনিস হওয়ার থাকতো, তাহলে অবশ্যই পুলিশ স্টেশন ফার্স্টে জানতো। ঠিক আছে, তারা আগে জানবে, এবার তারপর পুলিশ থেকে টনদীপদের বাড়ির লোককে জানানো হবে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বাড়ির সবাইকে, বাচ্চা সহ সেখানে উপস্থিত থাকাটা বিশেষ প্রয়োজন। তাহলে কেন কেউ বাচ্চা নিতে এসে বাচ্চা পাবে না, বাচ্চাকে দেখতেও পাবে না? এটা কি করে হলো? আপনি সেটা তো ক্লিয়ার করলেন না, বা সেটাকেও প্রশ্নও তুললো না। কে করবে আপনাকে প্রশ্ন? কারণ আপনার কথার কেউ পাত্তাই তো দেয় না। আমি প্রশ্নটা রিপিট করছি এবং তার পরিবর্তে আমার প্রশ্নটা রাখছি আমার ওয়াইটির দর্শকদের জন্য, কারণ তাদের মনেই আমি এই প্রশ্নগুলো জাগাতে চাই। যদি চাইল্ড কমিশন থেকে এসে বাচ্চা নেবার জন্য এসে থাকে, তাহলে সেদিন তো বাড়িতে বাচ্চা থাকার কথা। তাহলে যদি না থাকে, তাহলে অবশ্য করেই থানা থেকে এরা বা কোনোভাবে আগে থেকেই খবর পেয়ে গেছিলো, তার জন্য নিজেরা অ্যালার্ট হয়েছিল এবং বাচ্চাকে সরিয়ে দিয়েছিল।
যেমন কিনা এক্স্যাক্টলি হয়েছিল মাল রিকভারির দিনে। বাচ্চাকে বাড়িতে থাকতেই দেয়নি, কারণ পুলিশ একবার হলেও জিজ্ঞাসা করেছিল ছেলেটা কোথায়। ছেলেটা কিন্তু ছিল না, ছেলেটা পাশের কোনো বাড়িতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদি ছেলে মাকে দেখে মাকে চিনে মার কাছে যেতে চায়, এই ভয়টা তখন তাদের প্লে করেছিল এবং তারা কোনো না কোনো ট্রিক্স খেলে বাচ্চাটাকে মার কাছে যেতে দেয়নি। এক্স্যাক্টলি সেই কারণেই টিনার নেক্সট পদক্ষেপটা ও হাইকোর্টে নিয়েছে। এর বেশি কিছু আমি আমার তরফ থেকে বলবো না, কারণ আমরা হচ্ছি এমনই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা সমালোচনা করব ভিডিও টু ভিডিও। এর পেছনে কি হচ্ছে বা কী হয়েছে যেটা দেখা যায়নি সেটা আমরা নিজের মুখ দিয়ে এখানে বলতে পারি না। কিন্তু আজ যেখানে একটা লাইভে এই প্রসঙ্গটা উঠলো, এরা নিজের মুখ থেকে বেরোলো, তখন তো তার উপরেও এই প্রশ্নটা এসেই থাকে যে যদি এসে থাকে তাহলে বাচ্চাটা ছিল কোথায়। এই প্রশ্নের উত্তরটা কে দেবে? এর ভিউয়ার্সরা এর কমেন্টস বক্সে গিয়ে যে ম্যাডাম এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এসে লাইভে এই কথাটা বললো, তার কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করো যে সেদিন বাচ্চাটা তাহলে কেন তারা দেখতে পায়নি, কেন দেখতে পায়নি? মা যদি বাচ্চা নিতে আসে তাহলে কেন তাকে বাচ্চাটা দেওয়া হবে না? কেন তাকে বারবার বলা হবে বাচ্চার জন্য কাস্টাডি কেস করুক, কাস্টাডি কেস করুক? কিসের কাস্টাডি কেস? বাচ্চার যা বয়স তাতে বাচ্চাকে পাওয়ার কথা, এখানে কোনো কেস করার দরকার নেই যাতে জিনিসটা আরও ডিলে হয় নাকি? আপনি কী খেলতে চাইছেন সবাই বুঝতে পারছে, কারণ আপনি চাইছেন যেন তেন প্রকারে টিনাকে আপনার পায়ে ফেলতে। আপনি নিজে মুখেই আজকে বললেন না, টিনার উচিত ছিল ফোন করে বা যে করে টন্দীপের মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে তার সংসার ফিরে হওয়া। কেন? কিসের জন্য? ওই রকম দুশ্চরিত্র শয়তান পুট একটা ছেলের সঙ্গে এসে থাকবে যে কিনা বইয়ের 11 মাস যাওয়া, যদিও ও বলছে পরকিয়া করে গেছে, তাহলে ওই সুযোগটা নিয়ে ও আরেকটা মেয়ের সঙ্গে গিয়ে যা খুশি তাই করে আসবে। তারপরেও ওই বরের ঘর সংসার ওই মেয়েটা করতে আসবে, যে কিনা বউ থাকতে বউয়ের প্রাপ্য সম্মানটুকু দেয় না, সে কিনা সেই বউ কিনা ফিরে আসবে তার এই জঘন্য বরের সঙ্গে সংসার করতে। আপনার অদ্ভুত ধরনের মেন্টালিটি এবং অদ্ভুত ধরনের আপনার ফোর্স, আপনি ফোর্স করছেন যে এইভাবে আসতে হবে, এইভাবে চাইতে হবে। আপনি কি মানে কি বলবো, দেশের আইন ব্যবস্থাটা আপনি লিখেছেন? কে কী করবে, কিভাবে চলবে, প্রশাসনের কোন জায়গায় গিয়ে কিভাবে তার আর্জি জানাবে, সব আপনি বলে দেবেন, লিখে দেবেন, জানিয়ে দেবেন। আপনি কি এখানকার হত্যাকর্তা বিধাতা এসছেন যে আপনার কথা লোককে শুনতে হবে? কিসের জন্য? সে বাচ্চাটার মা, সে বুঝে নেবে, আর বাচ্চাটার বাবা যে সে বুঝে। সে বাচ্চার বাবার তো কোনো যোগ্যতাই নেই, সে আপনার পায়ের তলায় পড়ে রয়েছে, ভাবছে আপনি ওকে বাঁচাবেন। হয়তো সাময়িক প্রোটেকশন আপনি দিতেই পারেন, কিন্তু দীর্ঘদিন এই ছলনা চলবে না, সেটা আমরা বুঝেই গেছি। আজকেই আমার ভিডিওটা কাল আসবে, মানে যে ভিডিওটা এখন করছি আমি আজকে আগের দিন করা, তোমরা পর দিন পাবে। তাহলে আজকের লাইভটা যে অ্যারেঞ্জ হলো সেটা কেন হলো তোমরা বুঝতে পেরেছো? টিনার 80,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, ভিউজ আপ, যথেষ্ট আপ, তুলনামূলক প্রচণ্ড আপ। কাজে সেই যে একটা জেলাসি, এটা এরা নিতে পারছে না, অ্যাকচুয়ালি টন্দীপ নিতে পারছে না, তার দিদিরা নিতে পারছে না, তার জন্যই এই ফোর্সফুলি লাইভটা অ্যারেঞ্জ করা হয়েছে। সব কিছু ছেড়ে এখন টিনার পিছন ধরতে হবে, কারণ তাকে নানানভাবে ডমিনেট করতে হবে, কারণ সে তার লক্ষ্যে প্রায় পৌঁছে যাচ্ছে এবং পৌঁছানোর মুখেই এসে পড়েছে। আমি টন্দীপের ভিডিওতে অবশ্যই বলবো এমন কিছু কথা যেটা কিনা আমি টন্দীপের ভিডিওতেই জেনেছি। সেই জন্যই আমি এই যে কথাটা আমার মনে হলো যে কিছু তো একটা চলছে, কিছু তো একটা হচ্ছে, যেটা কিনা বোঝা গেল, সেটা আমি ওর ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো। এবং তোমরাও বুঝছো, আমাদের থেকে তোমরা বেশি বুঝছো সেটা নয়, কিন্তু আজকে লাইভে একজনকে দেখলাম যে প্রচণ্ডভাবে এই ম্যাডামের সঙ্গে তার কথাবার্তা চালিয়ে গেল। হ্যাঁ, আমি ওই মিতাদির কথাই বলবো, তার বয়স আমার জানা নেই, উনি মাঝে মাঝে আমার কমেন্টস বক্সেও আসেন। হ্যাটস অফ মিতাদি, আপনি চালিয়ে যেতে পেরেছেন। আপনার প্রতিটা কমেন্টস আমি দেখেছি এবং আপনার কমেন্টস উনি পড়ছিলেন, বলছিলেন এবং রীতিমতো আপনাদের মধ্যে একটা তর্ক চলছিল। আপনি যে আপনার জায়গায় ঠিক আছেন সেটা প্রতি পদক্ষেপে আমরা বুঝতে পেরেছি এবং আপনি যেভাবে পুরো ব্যাপারটাকে আপনার কথার মাধ্যমে সর্বসমক্ষে নিয়ে আসতে পেরেছেন, তাতে কিছুটা হলেও এই লাইভের জৌলুসটা ম্লান হয়ে গেছে অ্যাকচুয়ালি। কারণ এই রকম ভিউয়ার্স দরকার। আমরা ক্রিয়েটাররা, আমি তো একবার গেছি, আমি আর যাব না, কারণ এই মহিলাকে বলে কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি এনার করার কোনো ক্ষমতাই নেই। এই জন্যই উনি সবাইকে জোগাড় করেন, আপনি আসুন, অমুক আসুন, তমুক আসুন, আর সবসময় দেখবে একটা ফোন নাম্বার ক্যারি করে, কিছু হলে ফোন নাম্বারে যোগাযোগ করুন। আর এই ফোন নাম্বারটা তোমরা জানবে, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। কাজে হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন তুমি কল করবে না, তোমার আইডেন্টিটি টোটালি সেখানে শেয়ার হয়ে যাবে। কাজে এই জায়গায় কেউ ভুল করবে না, খুব দরকার ছাড়া, খুব প্রয়োজন ছাড়া করার দরকার নেই। অ্যাকচুয়ালি এই মহিলাকে প্রয়োজনীয় কোনো কথা বলা বা একে প্রয়োজনে কোনো কাজে লাগানোই উচিত না, কারণ এ হচ্ছে তোমাদের প্রয়োজনকে এ কাজে লাগাবে অ্যাকচুয়ালি।
এটাই এর উদ্দেশ্য। কিছু কিছু কাজ যেগুলো সলভ হয় সেই কাজগুলোকে এর নামে চালায়। অ্যাকচুয়ালি এ নিজে সলভ করেছে কিনা যথেষ্ট সন্দেহ, কিন্তু সেটা কথা না। কথাটা হচ্ছে আজকে টিনার উপর খেপেছে কেন? টিনার প্রায় সিলভার প্লে বাটনের দিকে অনেকটাই এগিয়ে গেছে, অনেকটাই এগিয়ে আছে, আর যে সামান্য রাস্তাটুকু পড়ে আছে সেটা খুব কম সময়ে ফুলফিল হয়ে যাবে। আর ওর 1 বছর হতে সম্ভবত আর 1 মাস বাকি আছে। তাহলে 1 বছরের মধ্যে চ্যানেল খুলে 80,000 সাবস্ক্রাইব গেইন করা নট এ ম্যাটার অফ জোকস। ওকে, কাজে এই যে একটা সাফল্য, এই যে একটা সফলতা, এটাকেই কালিমা লিপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তার জন্যই বারবার বলা হচ্ছে বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, বাবাকে নানানভাবে ফাঁসানো হয়েছে, শাসানো হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। ভাই, রটাতে তো কারো পয়সা লাগে না, ট্যাক্সও লাগে না, তার জন্যই এত তোমার ছড়াছড়ি হচ্ছে এই রটনার জটনার আর জল্পনা কল্পনা। যাকে এরা করবেই, এদের আসল চরিত্র আমাদের সামনে পুরোপুরি পরিষ্কার। কারণ এর কথাবার্তা শুনলেই বোঝা যায় এ কোনো কথাতেই কোনো কাজে এগোতে পারে না, তার জন্যই এত কথা বলে। এই যে বলে না, ওই অমুককে পাঠালাম, ওই কাজ করে এলাম, 2 দিন পর আপনারা জানতে পারবেন, অমুক করলাম, এটা জানতে পারবেন, এই যে কথাগুলো বলে, এটা হচ্ছে মানেই তোমার ওয়েট করো, মানে এও ওয়েট করে, তোমাদেরও ওয়েট করে, মানে হচ্ছে দেখে ভিউয়ার্সদের রিয়াকশন কী, বা রিয়াকশনের উপর বেস করে সে পরবর্তী পদক্ষেপ নেবে। অ্যাকচুয়ালি এই কাজগুলো ওই অশিক্ষিত কতগুলো ক্রিয়েটার আছে যারা কিনা এর সঙ্গে থাকে, সবসময় মুখে গালিগালাজ বর্ষায়। অ্যাকচুয়ালি এদের চ্যানেলগুলো গেলেই তোমরা দেখতে পারবে, যে কোনো লাইভ ভিডিও খুব কম করে, লাইভে গেলেই দেখতে পারবে মুখ দিয়ে যেন মধু বর্ষাচ্ছে। হ্যাঁ, আর এ নাকি ওয়াইটি পরিষ্কার করতে এসেছে, নিজেই জঘন্য মেন্টালিটির জঘন্য ভাষা নিয়ে বসে থাকে, এ কিনা অন্যের চরিত্র বিচার করে। যাই হোক, এর আসল চরিত্রটা ম্যাক্সিমাম লোকের কাছে চলে আসছে, এবং এর কমেন্টস বক্সে যারা যারা আছে গুটি কতক লোক যারা কিনা এর পা চাটে এবং এর গুণগান গায়। কিন্তু এই গান গেয়ে তো লাভ হবে না, আসল কাজের পাশে লোক পাচ্ছে না। তার জন্যই এখন আপনারা বোঝান, আপনারা বলুন টিনাকে অমুক করুন, টিনাকে তমুক করুন। ভাই, টিনা আপনার কথা শুনবে না, যা করার করে নিন, যা করার করে নিন, কারণ ও রাস্তায় ঠিক আছে। সেটা হলো আপনাদের এই কথাবার্তাগুলোই এই ও যে ঠিক রাস্তায় আছে এটা প্রমাণ আমাদের কাছে। আজ টনদীপ অনেক চেষ্টা করেছিল ওকে মাটিতে মিশিয়ে দেওয়ার, ওর এতগুলো দিদিদের সাথে আমরা কয়জন ছিলাম, হাতে গুনুন তো কয়জন ছিলাম? এই কয়জনই কাফি ছিলাম। এবং সবথেকে বড় কথা, টিনার নিজের দৃঢ়তা, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ওর বলতে নেই ভগবান ওর পাশে আছে, তার জন্য ও আজকে এই সফলতার মুখ দেখতে পেয়েছে। এবং কেউ ওর একটা চুলও ছিঁড়তে পারেনি, ছিঁড়ে দেখান, যদি পারেন তো ছিঁড়ে দেখান। আজকে বলা হচ্ছে, অদ্ভুত একটা কথা শুনলাম, টনদীপ অবশ্যই তার শ্বশুর বাড়িতে যেতে পারে, ওটা তার লিগাল শ্বশুর বাড়ি, লিগাল ওয়াইফ, সে যেতে পারে, সে হল্লা করতে পারে, সে চেঁচাতে পারে। ভাই, উল্টো দিক দিয়ে আমরাও বলতে পারি, আপনি যদি টিনার বাড়িটা টনদীপের শ্বশুর বাড়ি লিগালি মানতে পারেন, তাহলে টনদীপের বাড়িও টিনার কিন্তু লিগাল শ্বশুর বাড়ি। সেও পারে ওখানে গিয়ে ওর সম্পত্তিতে হাত বসাতে, ওর ছেলের সঙ্গে ছেলেকে নিয়ে আসতে, সব কিছু পারে। আজকে আপনি কথার মধ্যেই আপনার যে মানে কি বলে গেলেন আর কি করে ফেলেন আপনি নিজেও জানেন না। কারণ এগুলোই আমাদের দরকার। আপনারা যত ভুলভাল বকবেন আমাদের তত সুবিধা হবে। কারণ এই যে কথাগুলো বলছেন না, এগুলো সমস্ত কিন্তু রেকর্ডিং থাকছে, উড়ে যাচ্ছে না। এই যে বলছেন লিগাল শ্বশুরবাড়ি তো এক পক্ষের থাকে না, 2 পক্ষেরই থাকে। তাহলে এই পক্ষের যদি আসতে পারে, এ পক্ষেরও যেতে পারে না। শ্বশুরবাড়িতে সংসার করতে যাবে না, হল্লা করতে যাবে। এক পক্ষ ঈশাকে হল্লা করুক, তবে না এই পক্ষ যাবে। এক পক্ষ দেখাবে, তারপর এই পক্ষ করবে। ওকে, যেমন কিনা বলা হচ্ছে ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং, রিভিল, আজ করব, কাল করব, পরশু করব। আপনি নিজেও বললেন করুন, আমরাও বলছি করুক, ও করুক কল রেকর্ডিং রিভিল, আমরাও জানতে চাই, শুনতে চাই। আর যাই করবে সেটা আমরা আমাদের মতো ভিউয়ার্সদের মতো বিচার করে নেবে। কারণ ওয়াইটিটা কোনো কোর্ট রুম নয়। আপনাদের যদি বিচার করারই থাকতো, আপনাদের যদি কেস জেতারই হতো, আপনারা এখানে ভাট বকতেনই না, আপনারা সোজা চলে যেতেন কোর্ট রুমে, যেখানে কেসটা রয়েছে। না, আপনারা সেখানে যাবেন না, কারণ সেখানে আপনাদের এই ভাট বকা শোনার জন্য কেউ নেই। আছে কারা? ওই ওয়াইটির কিছু ভিউয়ার্স, সেটাই আপনারা করতে এসছেন, অর্থাৎ রেভিনিউ ইনকাম করতে এসছেন। কারণ পাওয়ার দেখিয়ে আপনারা রেভিনিউ ইনকাম করতে চাইছেন, কিন্তু পাওয়ার আছে কিনা সেটা তো আগে যাচাই করতে হবে আমাদের। আমরাও তো এতটাও বোকা ভিউয়ার্স নই। বাড়িতে বসে আছি বলে আমাদের বুদ্ধি বিবেচনাও বাড়ির মধ্যেই ঢুকে রয়েছে, ঘরের মধ্যেও ঢুকে রয়েছে, তা তো নয়। আমাদের শরীরটা বাড়িতে থাকতে পারে, কিন্তু মগজটা অনেক জায়গাতেই ঘোরে। কাজে আপনার এসব ভুলভাল ভাট কথা, আইনি কথাবার্তা আপনি যে বলবেন, সেটা যাচাই করার মতো ক্ষমতা তো আমাদেরও আছে, যে কথাটা বলছেন সেটা ঠিক বলছেন কিনা, যে কাজটা করবেন বলে ভাবছেন সেটা আদৌ করছেন কিনা, বা যে কাজটা করেছেন বলে বলছেন সেটাও আদৌ আপনি নিজে করেছেন কিনা, কারোর কাজকে নিজের কাজের নামে চালাচ্ছেন কিনা, সেটাও তো দেখার বিষয়, ঠিক কিনা? কাজে এক পক্ষকে যখন আপনি বাঁচাতে যাবেন, তার সপক্ষে যে যুক্তিগুলো রাখবেন, মনে রাখবেন অপর পক্ষেরও কিন্তু যুক্তি সাজানো আছে। কাজে আপনি আজকে আপনার লাইভে অনেক কিছু বলে দিলেন, যেটা আপনি নিজে পরে ভাবতে
বসবেন, কারণ মানুষ বলে, এরকম বলে, কারণ সামনে তো স্ক্রিপ্ট লেখা নেই যে কোনটা বলবো কোনটা বলবো না, কিছু কিছু কথা খুলতে আসবো চলতে আসবো, তার জন্য মুখ দিয়ে কিছু কথা অনেক সময় বেরিয়ে যায়। লাইফটা হচ্ছে এমনই, কারণ এটা তো ভিডিও না যে আপনি ওটাকে এডিট করবেন, সেটা করার সম্ভব নয়। এটাই তো চাইছিলাম আমরা, যে আপনারা নিজে মুখেই বলবেন টিনা তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য কী কী করেছে বা কী কী করছে বা কী কী পদক্ষেপ নিয়েছে। তবে আমার এখানে যথেষ্ট সন্দেহ আছে চাইল্ড কমিশনের যে গল্পটা আপনি করলেন, কারণ যে সময়টা আপনি বলছেন যে সময় ও এগুলো করেছে, সেই সময় আমাদের এখানে ভীষণ ভোটের ব্যস্ততা ছিল, তার জন্য কিছু মানে বেশি সংখ্যক পুলিশ বা প্রশাসনের লোকজন এসব কাজে বিজি ছিল, তাহলে তারা কখন এটা করলো? কাজেই আমার বিশেষ আপনার এই কথাটা বিশ্বাস হচ্ছে না। যদি হয়ে থাকে তাহলে সেটারও সপক্ষে কোনো প্রমাণ আমরা পাইনি। যাই হোক, কিন্তু আপনি নিজে মুখে আপনাকে বলতে হলো যে টিনা তার ছেলের জন্য চেষ্টা করছে, সে মিথ্যায় কথাই বলুন আর সত্যি কথাই বলুন, কারণ আপনি আজকে স্বীকার করে নিলেন। আর টন্দীপরা ছেলেকে দিতে চাইছে না, তার জন্যই তারা ছেলেকে নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরছে, তাই না? এই যে বাইরে ঘুরবো, ঘুরতে যাব, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, বাবাকে নিয়ে যাচ্ছি। আজকে তো পরিষ্কার হয়েই গেল বাবাকে নিয়ে যাওয়ার কারণ কি। বাবাকে বাড়িতে রেখে গেলে যদি বাবাকে এসে কেউ ধরে, ঠিক আছে? আর হচ্ছে আপনার ওই সিসিটিভি ক্যামেরা, এটা আবার প্রমাণিত হলো যে আপনারা ওই ক্যামেরাটা লাগিয়েছিলেনই এই জন্য যে বাড়িতে কোনো লোক এসছিল কি না বাচ্চা নেওয়ার জন্য, হয়তো বা ওই সময়ই এসছিল যে সময় ওরা পালিয়ে পালিয়ে বেরিয়ে বেড়াচ্ছিল, তাই না? আজকে কিন্তু আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেল, সেটা ওই এপ্রিল মে মাস ছিল না, অন্য সময় ছিল, তাই না? তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারছো, এ নিজে মুখেই নিজের পোল খুলে দিচ্ছে, সঙ্গে টন্দীপেরও। হ্যাঁ, অনেক কথা আজকে মিতাদি লাইভে বসে বসে বলেছে, বিশেষ করে ওই গয়না চুরি, সৌমালির ব্যাপারটা উনি এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু মিতাদি তার জায়গায় স্টিক থেকে বলে দিয়েছেন মামার বাড়ির সম্পত্তি কতটা বলতে চাইছিল। ও বাবার বাড়ির সম্পত্তি পায়নি, মামার বাড়ির সম্পত্তি পেয়েছে। মামার বাড়ির সম্পত্তি ওর মার কিসের অধিকার আছে? মামার বাড়ির সম্পত্তিতে ওর মার কিসের অধিকার আছে? ওর মামার বাড়ির অধিকার আছে, আমি বলছি না, কিন্তু ওর মামার বাড়ির লোকজনই তোর মাকে মানে না, ওর সম্পত্তি পাবে কি? মানে না, কারণ এই মেয়ে নিয়েই ওর মার সাথে কোনো সম্পর্ক নেই ওর মামার বাড়ি, ঠিক আছে? মাঝখানে কদিনের জন্য একটু ভালো হয়েছিল, তাও এই টিনার দৌলতেই হয়েছিল, ছেলের বিয়ের কারণেই হয়েছিল। যেই বিয়ে হয়ে গেছে, চ্যানেল নিয়ে সোমালির সঙ্গে গন্ডগোল করেছে, তারপর থেকে ওর বাপের বাড়ির সঙ্গে ওর মার কোনো সম্পর্কই নেই। শুধু এই মা মারা যাওয়ার পর, দিদা মারা যাওয়ার পর একদিন বা দুদিনের জন্য গেছিল, বুঝেছ? কাজেই ওই যে বলছে না এই বাড়ির সম্পত্তি পায়নি, মামার বাড়ির সম্পত্তি পেয়েছে, সে ওর মামার বাড়ির লোক বুঝবে। এরা শুধু ধারণা করে নিচ্ছে ওর মা কে দেওয়ার, ওর বাবার বাড়ির সম্পত্তি ওর মেয়েকে, সে ওর মামারা মাসিরা বুঝে নেবে। এখন এসছে ওর মাকে মহান সাজাতে। মা কতটা মহান ওর মেয়ে জানে। আপনি আপনার কথা বলুন, আপনার মহানতা সারা ওয়াইটি বসে বসে দেখছে, কতগুলো নোংরার পাশে বসে নোংরামি করছেন এবং নোংরামি করতে বলছেন, ঠিক আছে? এরপর তো আমাদের লড়াই আমরা বুঝে নেব। ভিডিওটা এখানেই রাখছি, পরে আবার অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো এবং অবশ্য করেই আমার পাশে থেকো। এইটুকু, টাটা, বাই।